একটা নেশাখোর, তুই তো একটা জুয়াইরা। তুই যদি ভালো হইতি তাহলে কখনো আরেকজনের কাছে আমার দিয়ে যেতি না। আর তোর সংসারে আমি যদি আবার যাই, তুই এখন আমার এর কাছে দিয়ে গেছোস, আবার আরেক সময় আরেকজনের কাছে দিবি, আরেকদিন আরেকজনের কাছে দিবি। তুমি রেডি হইছো? হপাই তো মারা অসময় হইছে। হ্যাঁ এই যে হনো। সে কোন সময় রেডি হয়ে বই রইছি, কই লয়ে যাবা তুমি? আরে হনো, আমি কোনো জায়গায় তোমার লইয়া যাবো দেখি তোমার রেডি হইবার কইছি। এত পোস্ট না কইরা চালু করে চলো। মাতবার সাহেব বেন আয়া বইয়া রইছে। ওঠো তো, দেখো রেডি তো খুব সুন্দর করে হইছে। হঠাৎ করে মাতবর সাহেবের কাছে কি লেগে যাবো? আরে ওইখানে মেলা ঝামেলা আছে, ওইখানে গেলেই বুঝতে পারবা। আর তুমি কি জানো না, আমি এত টাকা ঋণ পাতি হইছি, মাতবারের কাছ থেকে প্রায় 5 লাখ টাকার মতো আনছি। এখন টাকা তো দিবার পারবো না। তাই মাতবার সাহেবের কইলাম, মাতবার সাহেব আমারে কইলো যে তোমার কথা বলছে যে তোর বউরে কয়েকদিনের জন্য আমারে দিস, তাহলে আর টেয়া দেওয়ান লাগবো না। এই জন্য তোমারে নিয়ে যাইতেছি মাতবার সাহেবের কাছে জমা দেবো। কি কইলা তুমি? তুমি টাকার জন্য মাতবর সাহেবের কাছে আমার নিয়ে জমা দিবা? কে টাকা কি তুমি এনে খাইছিলা না আমি এনে খাইছিলাম? আমি এনে খাইছি? টাকা এনে খাইছো তুমি, তোমার বইনেরে দিছো, তোমার মায়েরে দিছো। টাকা এনে তোমার বইনেরে মায়েরে লয়ে খাইছো, আমার লয়ে খাইছিলা না? তাইলে আমারে তুমি মাতবরের কাছে কি লিগে জমা দিবা? তুমি মাতবরের লেগে যাই বুঝোগা। সরো তুমি আনতে যাও, আমি যাবো না। তুই এইসব ডঙ্গের কথাগুলো যে কইতাছস, এই যে শাড়ি গয়না যে তুই পইরা আসস, এডি করতে আইছে, এডি করতে কিনে দিছি। খালি কি আমার মা বোনেরে দিছি না তোরেও দিছি? তুই এই যে ভালো মন্দ খাইছস, এত ফুটানি করতে পাইছস, মাতবারের সাহেবের কাছ থেকে আমি টাকা আইনাই নাই তো তোরে ফুটানিগুলো করাইছি। শাড়ি গয়না দিয়া বইরে রাখছে, এডি আমার বাপের বাড়িতে আনছি। আর যে কইছো যে ভালো মন্দ খাও, কি খাও? 3 বেলা তো ডাল ভাত ছাড়া কপালে কিছুই জোরে না। আবার এই তো একটা সমস্যা, তোরা মাইয়া মানুষ, তোকে যতই খাওয়াই, একদিন একটু কিছু কম পড়লে সংসারে আইসিস কিচ্ছু পাইলাম না। এই শোন, তুই যে এত পুতপাত করতাছস, আরে মাতবার সাহেবের কাছে গেলে কি ফুরানোর জিনিস কি ফুরাইয়া যাইবো? তুই যে আমার কাছে যে 5টা বছর ধরে বিয়া বইছস, তোরে তো আমি আন্তরিক একটু কমাইতেও পারলাম না, আরো তো ফুলতাছস। মাতবার সাহেবের কাছে গেলে তোর কোনো কিছু ক্ষতি হইব না। চল তো, কি করবো? মাতবার সাহেব হলে বুড়া লোক, এ তোরে কি করতে পারবো? এই তুই আমার জামাই না শত্রু রে? দেখ কথা কিন্তু বেশি হইতাছে। আর কোন জামাই কি কারণে নিয়ে মাতবরের কাছে নিয়ে বন্ধক দেয়? দেখ মাত্র 7টা দিনের ব্যাপার, এখন উঠতো চল, নাহলে কিন্তু বাড়িয়া তোর কিন্তু কাজ চালু করে চল লাগে। এই যে শোনো, তোমারে 10 দিনের জন্য আনছে, ঠিক আছে? ঠিক মতো তোমার কাজ কাম করা লাগবে না, কাজ কাম করা লাগবে না। আমার বাড়ির কাজের মানুষ অনেক আছে, বুঝছো? কিন্তু তুমি খালি রাতে ডেলিভারিটা ঠিক মতো দিও, বুঝছো? আর যদি ঠিক মতো না দিয়া পারো তাহলে 10 দিনের কথা আনছি না, আরও কিন্তু 2 দিন বাইরে যাবো। আচ্ছা সবই ঠিক আছে, কিন্তু আমার বাচ্চা হয়েছে মাত্র 3 মাস হয়েছে। যাই করেন সাবধানে। ওইটা কোনো ব্যাপার না, বুঝছো? এই তোমার জামাই আপনি টেকা নিচে দিতে পারে নাই, তোমারে আমার দিছে। তা আমিও তো একটা মানুষ, ঠিক আছে? আমারও একটা বিবেক আছে, সমস্যা নাই, ঘরে আসো। চালু করে আসো, দেরি করো না। সুজন না হ্যাঁ ওনে যাও। বুঝতে পারছি, সুন্দর একটা কাম হয়েছে। এই অল্প দিন ধরে বিয়ে হয়েছে, এর মধ্যে মনে হয় ভুবনে যেতেছেন ঘুরবেন নিকা। আর আমার বউ এমন একটা মানুষ, এই যে কই চলো যে একটু ঘুরে আসি গা, চলো একটু ঘুরে আসি গা, পার্কে মার্কে মন জিহিনে চাই একটু ঘুরমু। এখন তো ঘোরার সময়, তাই না? বউ কিছুই শুনতেছে না, মানে আদিম কুলের মানুষ আছে না, আদি যুগের মানুষের মতো, মানে ঘুরতে মুরতে পছন্দ করে না, খালি বাড়িতে বসে থাকবো, সংসারে কাজ না ব্যস্ত থাকে। আপনাগুলোর মধ্যে কত সুন্দর, এই যে বাইরে সুন্দরভাবে ঘোরাঘুরি করতেছে, নতুন কাপড় পরে সুন্দর, ভালো লাগতেছে। কোন পার্কে যাবা ভাই? ইস, কানটা একবারে জ্বালাবালা করে দিলি। তুই পেশাল কি তুই থামাবি? তোর কোনে কামাতে ঠেনে যাতো? আমার বল আমি ঘুরবার যাই না উড়বার যাই, সেইটা তোর কি? আচ্ছা ভাবি, কেমন কথাগুলো এনে খারাপ কথা কি কইছি? আমরা ভাই ব্রাদার ভাবি মজা করতেই পারি, কনে ঘুরবে যেতেছে জিজ্ঞেস করতে পারি না, তাই কি রাগ হয়ে যাবো? কি বাবা আপনার ব্যাঙ্গের মতো ফেলেন কে? তোর খারাপ ভালো কথা বন্ধ কর। কে? তোর খারাপ ভালো ডায়লগ শুনতেই নাই। কি ব্যাপার? আমার কপালে এমনি পড়ছে, আমি বসি না আমার জ্বালায়, তুই হইছো সব কপাল ঘুরতে কনে যাই পড়লো? নাকি? কপালে তো কোনো পড়ার কোনো দাগ নেই, কিছু না। আসলে হয়েছে কি কত ঘটনা কি? কথা তোর শুনে লাভ নাই। হ্যাঁ। বোন ভাই আমি আছি আমার জ্বালায়, আমার নিচ দিয়ে জ্বলতাছে, উপর দিয়েও জ্বলতাছে। তুই যাচ্ছে ভাই, আমার খুব খারাপ লাগতেছে। এই তুই আমার বলে যে নিজ দিয়ে জ্বলতেছে, উপর দিয়ে জ্বলতেছে, কিছু তুই কিন্তু বাড়াবাড়ি করতেছ। তোর আমি এই জ্বলার কথা কইছি, মানে সাংসারিক সমস্যা। তোর সাংসারিক সমস্যা আছে। ও কথা তোর কাছে ভেঙে কম যাইব না। ওই কথা খুলে কোয়া যাবে না। না তোর ও, তাই ওই কথা সংসারে বলে এত দিলি ঝামেলা, তাহলে আবার ঘোরা লাগবে কে? চুপ করে থাক তুই। শোন, আমার বউরে লইয়া আমার শ্বশুর বাড়ি যাইতাছি। আমার বউরে আর বাপের বাড়ি থুই আসমু 7 দিনের জন্য। এত সুন্দর বউ শ্বশুর ভাই, আমার তো বউ একদিন বাপের বাড়ি গেলে আমার মনে হয় যে একটা বছর পার হয়ে যেতেছে। বউ এক কাম করেন, ওই যে আমগো ব্যক্ত না দেখ সমস্যা কি? তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস।
তোর বউরে তুই একদিন যাইবার দেখা না 7 দিন যাইবার দেখা অত আমি বুঝি না। আমার শ্বশুরের শরীর খারাপ, এই জন্য আমার বউরে নিয়ে যাইতেছি, ওর বাপের কাছে থাকবো 7টা দিন। তুই যাচ্ছে আচ্ছা, ভাই? ঠিক আছে, যেহেতু ভাবির বাপের সমস্যা তাইলে তো যাইতেই হয়। আচ্ছা যান ভাবি, সময় পাইলে আইসেন, বেড়াবেন নাকি আইসেন? এই যা তো, তুই যা যা যা। বাপের বাড়ি যাই না বেড়াইতে, আবার ও বাড়ি যাবো বেড়াইতে। কেমন শোন, মানুষ গো, কি? ভবিষ্যতে তুই কিলে রাস্তাঘাটে আমার সামনে পড়িস না। আজকে শুধু আমার হাতে সময় নেই যে তোরে কিছু কইলাম না। চলো তো। দেশে টান, ভালো মানুষের দাম উঠে গেল গো। ভালো করে কথা কইলাম আর আমার উল্টা পাল্টা কথা কইলাম। এই তোর বালা কত করতে পারা যায়? এই চল চল। আসো। কই না যে আম যেবা দুধ হেরমি, হ্যাঁ জামাই যেরকম বউটা হয়েছে, কইলাম ভালো কথা, আর বাপের সমস্যা যাইতেছেন জান, বুঝা কইলে হইলো, আবার আমার ধমক দেওয়া লাগবো। সুন্দরের মধ্যে যত বেজাল, আমার তো অসুন্দর তাও ভালো আছে, বাইর থেকে বাড়ায় না, ঘুরবার যেতেছে না কোনে যেতেছে, জায়গা সমস্যা কি? মাতবা সাহেব, বসো কে? মাতবা সাহেব। রে ও সুজন আইছোস? হ্যাঁ, ওই যে কথা হচ্ছে, আচ্ছা দেখি আগে দেখি ধরেছে। মাতবা সাহেব, এই বাকির আবার কি দেখেন? দেখতাছি তুই তো বউ রাস্তা দিয়ে লিয়ে আসিস, আমি আমার সাথে যে কথাবার্তা আসাল ঠিক আছে কিনা, ঠিক ঠিক রাখবো এটা তো দেখিলে লাগবো না। সব কিছু ঠিকই তো আছে, ঠিকঠাক মতোই নিয়ে আইছি। আর কথা হইতেছে, আপনি কিন্তু কথা দিছেন 7 দিন রাখবেন। 7 দিনের বেশি আবার পরে যেন কয়েন না যায় আর 2 দিন থাক, তাহলে তো বোঝেনি, তাহলে কিন্তু টিয়া কিন্তু আরো 2 লাখ দিতে হইব। আর শোন, আমার যে নিয়ম কানুন, এটা কি কয়ালি আসিস না আমার আবার বোঝান লাগবো? না না, ওইটা আপনার চিন্তা করা লাগবো না, আমি সব বুঝাইয়া দিছি। আর 7 দিন হইলে আপনি দিয়া দিয়েন, কিন্তু আমি 7 দিনই সকালে নিতে আসবো। আচ্ছা বুঝিস, যদি আমার নিয়ম কানুনে ভুল করে তাহলে কিন্তু আরো 3 দিন বাড়বো, কথাটা মনে রাখিস। হ্যাঁ, আপনার নিয়ম কারণে কিছু ভুল করবো না, সব কিছু আমি বুঝাই নিয়ে আইছি। আপনিও শুনে রাখেন, আপনি যদি আবার 2 দিন বেশি রাখেন তাহলে কিন্তু টেহারও 2 লাখ দিতে হইব। আচ্ছা ঠিক আছে, তুই যা, এটা দেখুন নেই। আচ্ছা চলো আমরা ঘরে যাই। ইয়ে মাদবা সাহেব, একটা মিনিট, যত যাই হোক আমার বউ তো সাইডে যেতে একটু কষ্ট হইতেছে। আর এই যে হনো, তোমার যেভাবে বোঝাই দিছি ওইভাবেই করো। আর যতই কই, তুমি কিন্তু একবারের বেশি দিও না। ঠিক আছে মাদবা সাহেব, বুঝাইয়া দিছি, তাইলে আপনার লয়ে যান, আমি তাহলে যাই গে। বউ, তোমার কিন্তু সাইডে যেতে আমার খুব কষ্ট হইতেছে। এতই যখন কষ্ট হয় তাহলে দিয়ে যাইতে সময় মনে আসছিল না? কি করবো কও, আসলে তো বোঝই তো, গরিব মানুষ, উপায় নাই। একটু স্বামীর জন্য একটু কষ্ট করো। আর ওই যে যেটা কইছি, আচ্ছা হইছে, যা যাও যা যা। তুমি। মাদবা সাহেব, যাই করেন না করেন একটু দেখে শুনে করেন। আচ্ছা যা, কথা যেন মনে থাকে, ঠিক আছে? আজকে একবারে ফাঁকা হেলামো। আচ্ছা চলো ঘরে যাই আমরা। এমন করবে মাদবা সাহেব, মাদবা সাহেব। এটা সুযোগ আইসোস? হ্যাঁ আইছি। তুই তুই এখানে কেন আসছস? কেন আইছি তুমি বোঝো না, আমি তোমার নেওয়ার জন্য আইছি। মাদবা সাহেব, তাহলে আজকে তো 7 দিন শেষ। সকালে আইবার চাইছিলাম একটা কাজের জন্য আইতে পারি না, এখন বিকেল হয়ে গেছে। তাহলে আমার বোর্ডার আমি নিবার আইছি, নিয়ে যাই চলো। ছাড় তুই আমারে। তোর কি মনে হয় যে তোর মতো একটা স্বামীর সাথে আমি যাব আর কখনো? কোনোদিন না। আরে তুই তো একটা নেশাখোর, তুই তো একটা জুয়াইরা। তুই যদি ভালো হইতি তাহলে কখনো আরেকজনের কাছে আমার দিয়ে যেতি না। আর তোর সংসারে আমি যদি আবার যাই, তুই এখন আমার এর কাছে দিয়ে গেছোস, আবার আরেক সময় আরেকজনের কাছে দিবি, আরেকদিন আরেকজনের কাছে দিবি। তার চাইতে তোর মতো লোকের সংসারে যাওয়ার চাইতে আমার এখানে থাকা অনেক ভালো, বুঝছস না? আমি তোর সংসারে আর যাবো না, আমি এখানে থাকবো। এই চলো ভিতরে, বউ, যাও যাও যাও। বেরিয়ে যা। মানুষ বলে যে কোনো কিছু অতিরিক্ত ভালো না। আমি জুয়া খেলতে খেলতে এমন একটা পর্যায়ে চলে গেছি যে আজকে আমার নিজের বউকে আমি হারাই ফেললাম। যদি আমি আরও আগে জুয়া খেলা ছাড়িয়ে দিতাম তাহলে আজকে আমার ঘরের ইজ্জত অন্য কারো হাতে তুলে দিতে হতো না, আর আমার বউকে হারাতে হতো না। তাই বলতেছি না, আমি আজ থেকে ভালো হয়ে যাব, আর জুয়া খেলবো না, আর জুয়া খেলবো না।